السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং তার অনুসারীদের সাথে, আম্বিয়া এবং রাসূলগণের সাথে যে আল্লাহ পাক তাদের সাহায্য করবেন এবং তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক আরো ওয়াদা করেছেন কাফের মুশরিক বিদিন আল্লাহ দ্রোহীদের সাথে যে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে লাঞ্ছিত অপদস্থ করবেন। আজকে তাফসীর হবে সূরাতুল ফাতহের। সূরা আল ফাতহ, সূরা মানে হচ্ছে কোরআনে কারীমের একটি অংশ। সূরাতুন মানে টুকরো বা অংশ। যে কোনো সূরা কোরআনে কারীমের একটা অংশ, এই হিসাবে সূরাগুলিকে সূরা বলা হয় বা সূরা নামকরণ হয়েছে, সূরা শব্দটি বলা হয়েছে। আর আল ফাতহ মানে হচ্ছে বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় স্পষ্ট বিজয়ের কথা উল্লেখ করেছেন, তাই এই সূরার নাম হয়েছে সূরাতুল ফাতহ। যেই বিজয় মানে মক্কা বিজয় নয়, কারণ বিজয়ের কথা আমরা ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে শুনলেই আমাদের ব্রেন চলে যায় মক্কা বিজয়ের দিকে, তাই না? তো অধিকাংশ মানুষ হয়তো বুঝে আছেন যে এই সূরায় বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে মানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে না। এই সূরায় মক্কা বিজয়ের কথা বলা হয়নি, আরেকটি বিজয়ের কথা বলা হয়েছে, যাকে আল্লাহ সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। তা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির বিজয়। হুদায়বিয়ার সন্ধি যে ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল মক্কার মুশরিকদের সাথে, এই সন্ধিকে আল্লাহ পাক ফাতহাম মুবিন বা স্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। আর মক্কা বিজয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরাতুন নাসরে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে ফাতহ মানে বিজয়, এই বিজয় হচ্ছে মক্কা বিজয়, যা ৮ম হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে দান করেছিলেন। তাহলে এই সূরায় আমাদেরকে মনে রাখতে হবে হুদায়বিয়ার সন্ধির কথা। তাহলে আয়াতগুলি তাফসীর বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি নিঃসন্দেহে দান করেছি স্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা, আমি তোমাকে বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একে ফাতহে মুবিন, যেই বিজয়ে কোন রকমের অস্পষ্টতা নেই, বুঝতে পারা যাচ্ছে না এরকম বিষয় নাই, স্পষ্ট বুঝতে পারবে যে এতে তোমাদের বিজয় হাসিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। এই আয়াত বা এই আয়াতের পরের আয়াতগুলি, এই সূরাতুল ফাতহ নাযিল হয়েছে হুদায়বিয়ার সন্ধি করার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন, মদিনার পথে রওনা দিলেন, সেই সময় নাযিল হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই সন্ধিতে তোমাদের লস হয়নি, এই সন্ধিতে তোমরা হার মানোনি, এই সন্ধিতে তোমাদের জিত হয়েছে, এই সন্ধিতে তোমাদের স্পষ্ট বিজয় হাসিল হয়েছে। এর সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, যারা বিব্রত ছিলেন, পেরেশান ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত নিলেন তা তো অমান্য করা যায় না, কিন্তু এই সিদ্ধান্ত তো আমাদের যেন লাঞ্ছনা করবার বাহ্যিক দিক থেকে শর্তগুলি মেনে নেওয়া, আর এখান থেকে আমাদের ফিরে আসা, উমরা করতে পারলাম না, কাফেরদের জিত হয়ে গেল, বাহ্যিক আর আমাদের হার হয়ে গেল। এতে অনেক সাহাবায়ে কেরামদের দ্বিধাদ্বন্দ্ব ছিল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত না নিতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিষয় যদি না থাকতো, তাহলে তাদের আপত্তি ছিল।
কিন্তু আল্লাহ রাসূল আনুগত্য করতেই হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তা ওহী ভিত্তিক। সুতরাং এই ক্ষেত্রে কোনো রকমের আপত্তির প্রশ্নই ওঠে না। যার ফলে সাহাবায়ে কেরামগণ সেখান থেকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে এসেছিলেন। হুদায়বিয়ার সন্ধির ঘটনা বড় লম্বা হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য সহিহ হাদিসের কিতাবে রয়েছে। যদি হুদায়বিয়ার সন্ধির ঘটনা সিরাতের শুরু করি তাহলে আজকে তাতেই সময় পার হয়ে যাবে। সুতরাং দীর্ঘদিন তাফসীর আমাদের হয়নি, যার ফলে ওই হুদায়বিয়ার লম্বা ঘটনার দিকে যাচ্ছি না। যদি কোনো সময় আল্লাহ পাক সুযোগ দেন তাহলে হুদায়বিয়ার সন্ধির ঘটনা তুলে ধরা হবে। সংক্ষিপ্ত যেসব কথাগুলির প্রয়োজন রয়েছে এই ঘটনা থেকে, যেমন সন্ধির বিষয়গুলি কি ছিল সেসবগুলি সম্পর্কে আলোচনা তুলে ধরবো, আর তারপরে আয়াতগুলি আমরা তাফসীর করব। আর এই সূরা নাযিল হয়েছে কোন সময়? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি সম্পাদন করে ফিরে আসছিলেন কোন দিকে? মদিনার উদ্দেশ্যে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করে দিলেন যে আল্লাহ পাক, হে নবী মুহাম্মদ, তোমাকে তোমার সাথী সঙ্গীদেরকে স্পষ্ট বিজয় দান করেছেন। সন্ধির বিষয়গুলি কি ছিল বিশেষ করে জেনে রাখা প্রয়োজন। বেশ কিছু বিষয় ছিল, তার বিশেষ বিশেষ বিষয়গুলি তুলে ধরেছি। প্রথম বিষয় যেটি ছিল তা হচ্ছে 10 বছরের জন্য চুক্তি হইল আরব মুশরিকদের সাথে, মক্কার মুশরিকদের সাথে, কুরাইশদের সাথে, যে মক্কাবাসী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীগণের মাঝে চুক্তি সম্পাদন হইল 10 বছরের জন্য যুদ্ধ কি থাকবে? স্থগিত থাকবে, কোন রকমের যুদ্ধ হবে না। যদি এই রকম চুক্তি হয়ে যায় এক দেশের আরেক দেশের সাথে, বা একটি গোষ্ঠীর আরেকটি গোষ্ঠীর সাথে, তাহলে এক গোষ্ঠী অপর গোষ্ঠী সম্পর্কে নিরাপদ কিনা? নিরাপদ। এই যে নিরাপত্তা পাওয়া গেল, আর বিনা কোনো ভয় ভীতিতে মুসলিমরা সাহাবায়ে কেরামগণ মদিনা থেকে গিয়ে মক্কায় আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছেন, কারণ যুদ্ধ হবে না, কেউ মারবে না। তার আগে যাওয়া সম্ভব ছিল? কোনো মতেই যাওয়া সম্ভবপর ছিল না, গেলে যে কোনো সময় মেরে দিতে পারে। কিন্তু 10 বছরের জন্য যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছে, আর চুক্তির ওপর আরবরা জাহিলিয়াতের যুগ থেকে মোটামুটি অটল থাকত। আরবদের এই ভালো গুণ একটি ছিল তাদের। তারপরও এই 10 বছরের চুক্তি হওয়া সত্ত্বেও 6ষ্ঠ হিজরিতে 10 বছরের জন্য চুক্তি হলো, আর 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। কেন? এর পিছনে কারণ হচ্ছে যে মক্কার মুশরিকরা এই চুক্তি ভঙ্গ করেছিল। এই জন্য বললাম যে জাহিলিয়াতের যুগে তারা মোটামুটি চুক্তির ওপর, মোটামুটি বললাম যে পুরোপুরি তারা চুক্তির ওপর আবদ্ধ থাকত, তারা চুক্তির গুরুত্ব দিত, কিন্তু চুক্তি ভঙ্গ করেছিল মক্কার মুশরিকরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সাথে। যার ফলে মাত্র 2 বছর পরে যখন তাদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য তখন মক্কায় পৌঁছে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। প্রথম চুক্তির বিষয়বস্তু ছিল যে 10 বছরের জন্য আমাদের মাঝে তোমাদের মাঝে মদিনাবাসী অর্থাৎ মুসলিম আনসার মুহাজিরিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর মক্কাবাসী, মক্কায় মুশরিক যারা আছে কুরাইশ এবং অন্যান্য গোত্র যারা কুরাইশদের অনুগত, কুরাইশের নেতৃত্বে ছিল, আমাদের বিরুদ্ধে 10 বছর কোন রকম যুদ্ধ হবে না, একটি বিষয়। দ্বিতীয় বিষয় ছিল যে এই বছরে আপনাদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না। কারা বলল? মুশরিকরা বলল। মক্কার কুরাইশরা, আরবরা, মুশরিকরা বলল যে আমরা এই বছরে কিন্তু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তোমার সাথীদেরকে এই বছরে আমরা মক্কায় প্রবেশ করতে দেব না। বাহ্যিক এটা হার না জিত? বাহ্যিক হার। এই জন্য সাহাবায়ে কেরাম মানতে রাজি হচ্ছিলেন না। এটা কেমন কথা হইল? আমাদেরকে ঢুকতে দেবে না? আমরা যুদ্ধ করতে আসেনি, লড়াই করতে আসেনি, আমরা এসেছি আল্লাহর ঘরে জিয়ারত করতে, ওমরা করার জন্য। কাবার তওয়াফ করবো, সাফা মারওয়া সাই করবো, ওমরা করবো, ফিরে আসবো, কেন ঢুকতে দেওয়া হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার করে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, পেরেশান হয়ে আর বলছিলেন যে আলাস্তানা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপর আছি না বাতিলের উপর আছি? বলুন দেখি, কি করে মানতে পারি এসব হার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না। আয়াত নাযিল হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন, নিজের কাজ করে যাচ্ছিলেন, যা আল্লাহর পক্ষ থেকে আদেশ মোতাবেক ওহী ভিত্তিক তিনি করছিলেন। চুক্তির আরেকটি বিষয় ছিল যে এই বছর তো আসতে দেব না, আগামী বছর তোমরা আসো, যাতে নিজের জিদ পুরা হয় মুশরিকদের।
যে আমরা দেখো আমাদের ক্ষমতা আছে, আমাদের বল আছে, আমরা এই বছর আসতে দিলাম না মোহাম্মদকে তার সাথীদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসতে দেবো তোমাদেরকে, হ্যাঁ তাও উমরার জন্য আসতে দেব, আর মাত্র 3 দিনের জন্য আসতে দেব, আর অস্ত্রহীন ভাবে আসতে দেব, অস্ত্র নিয়ে আসতে পারবে না, মক্কায় যখন ঢুকবে তাতে কোনো অস্ত্র থাকবে না, আর 3 দিনের মধ্যে ফিরে যেতে হবে। আরো চুক্তির বিষয়বস্তু ছিল যে এই সময়ের মধ্যে, যে 10 বছরের পিরিয়ড, এর মধ্যে যে কোনো গোত্র, আরো অন্যান্য গোত্র যারা মক্কার বাইরে থাকে, তারা ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনাবাসী আনসার মুহাজিরিনদের সাথে মিত্রতা গ্রহণ করতে পারে, তাদের হালিফ মানে তাদের মিত্র হতে পারে। আরবরা যেহেতু গোত্রীয় শাসন ছিল, গোত্রীয় নেতৃত্ব ছিল, এই জন্য এক গোত্র হচ্ছে দুর্বল গোত্র, একা বাঁচতে পারবে না, একা আত্মরক্ষা করতে পারবে না, অন্য বড় গোত্র খেয়ে ফেলবে, সেই জন্য বড় গোত্রের সাথে তারা মিত্রতা রাখত, যে দুঃখে সুখে তোমরা আমাদের সাথ দেবে। এই নিয়ম নীতিটা তাদের চলে আসছিল। চুক্তি হলো কি, এখন বাকি যেগুলো গোত্র আছে, মক্কার লোক ছাড়া আর মদিনার লোক ছাড়া, মক্কার মুশরিক আর মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আনসার মুহাজিরিনগণ, এই দুই দলের যে কোনো দলের সাথে মিত্রতা গ্রহণ করতে পারে, মিত্রতা স্থাপন করতে পারে স্বাধীনভাবে, যে যার সাথে মিলতে পারে। এতে হইল কি, অন্যান্য যে মক্কার মুশরিক ছাড়া অন্যান্য কাফের মুশরিক গোত্র ছিল, সেগুলিও বেশ কিছু তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতা আমরা রাখতে পারি, তাতে আমাদের ফায়দা আছে, দুনিয়ার ফায়দার জন্য তাদের সাথে মিত্রতা, যদিও দিন কবুল করিনি, এই স্বাধীনতা, তাতে মেলামেশা করতে পারলো, মিত্র হিসাবে তাদের কাছে যেতে পারলো। যখন তারা যেতে পারলো, আসতে পারলো, তখন সাহাবায়ে কেরাম তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন, সুবর্ণ সুযোগ। এইভাবে অনেক লোক ইসলামের দিকে এগিয়ে আসলো। এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়, ফাতহ মুবিন। আর যেই গোত্র চাইবে যে মক্কার মুশরিকদের সাথে মিত্রতা স্থাপন করব, তাও করতে পারে। আর একটি চুক্তি হলো, যাতে স্পষ্ট হার মনে হচ্ছে কিন্তু হার নাই, যেহেতু আল্লাহর আদেশে হচ্ছে, সেটা হচ্ছে যে এই সময়গুলির মধ্যে যদি মক্কার কোন লোক ইসলাম কবুল করে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা বাধ্য থাকবেন ফিরিয়ে দিতে মক্কাবাসীর কাছে, ফিরিয়ে দিতে আমাদের লোক আশ্রয় দিতে পারবে না ইসলাম কবুল করলেও। হার নাই, স্পষ্ট হার, বাহ্যিক হার। আর যদি মদিনার কোন লোক মানে মুসলিম মুরতাদ হয়ে মক্কা ফিরে চলে আসে, তাহলে মক্কার লোকেরা ফিরিয়ে দেবে না, দেখছেন, আমরা ফিরিয়ে দেব না। এইসব কথা চুক্তিতে ছিল। আল্লাহ পাকের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তিগুলো মেনে নিলেন। তারপরে চুক্তি যখন লেখা শুরু হইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে বললেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকরা কি বলেছিল? হ্যাঁ, রহমান আরিফুর রহমান, আমরা রহমান বুঝি না, রহমান মানি না। কোরআনে কারিমে এই মর্মে একটি আয়াত রয়েছে, আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা রহমান জানি না। জাহিলিয়াত যুগে রহমান নাম জানতো না তারা, আল্লাহ পাকে যে রহমান নাম জানতো না, আল্লাহ জানতো, তারা রহমান জানতো না। তাই বলে না, রহমান বিসমিল্লাহির রহমানির রহিম মেনে না মানে মুহাম্মদের কাছ থেকে আল্লাহর নাম না, ওইটা নেব না, ওর কাছ থেকে কেন নেব? আমরা যেই নাম জানি সেই নামে চুক্তি লিখিত হবে, সেটা হচ্ছে বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, কেন বিসমিল্লাহির রহমানির দিয়ে শুরু হবে না। নবী করিম আলীকে বললেন, ঠিক আছে কাটো, রহমান রহিম কাটো। এটা হইল। যখন লিখলেন যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার কুরাইশ গোত্রের সাথে চুক্তি হচ্ছে, তখন মক্কার মুশরিকরা কি বলেছিল? হ্যাঁ, কি বলেছিল বলেন? মুহাম্মদ লিখো আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ লিখো। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যদি রাসূলুল্লাহ মেনেই নিলাম, তাহলে তোমার সাথে কি দ্বন্দ্ব বা কি থাকলো? এটা তো মানতে পারি না। এই চুক্তিতে রাসূলুল্লাহ লেখা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ঠিক আছে এটা মুছে দাও। আর রাদিয়াল্লাহু বললেন যে আমি মুছতে পারবো না, যে রাসূলের প্রতি ঈমান নিয়েছে আমি রাসূল মুছে দেব, এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ কোথায় লিখেছে তুমি দেখিয়ে দাও। তার মানে কি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মি ছিলেন, তার অক্ষরের জ্ঞান তখনও ছিল না। হুদাইবিয়ার সন্ধির বছর, বয়স কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 6 হিজরিতে। তাহলে 63-র মধ্যে কত কমিয়ে দেবেন? 4 বছর কমিয়ে দেন, কত বয়স হবে? হ্যাঁ, 4 বছর, 59 কাছাকাছি, 58 পার হয়ে গেছে, 59। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 58 বা 59 বছর বয়সেও অক্ষরের জ্ঞান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় তিনি ওস্তাদ হবেন, মুআল্লিম হবেন, অথচ তার অক্ষরের জ্ঞান নেই। অক্ষরের জ্ঞান হাসিল করলে কোন ওস্তাদ ধরতে হইতো। সেই ওস্তাদ যদি মক্তবে আলিফ বা পড়িয়ে থাকে, সে বলবে যে আমি মুহাম্মদকে পড়িয়েছি, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যারা আলিফ বা তাও পড়িয়েছে, তারাও যদি আজকে বেঁচে থাকে বলবে যে অমুককে আমি তো পড়িয়েছি, আমি তো মানুষকে, বলবে না? অথচ তার জ্ঞান হয়তো মক্তব পর্যন্ত সীমিত, কোরআনের পরে আর কিছু পড়ে, ভালো তাজবিদও পড়াইতে পারবে না, ভালো মাখরাজ হয়তো বুঝে না, ঠিক না? কিন্তু সে আমার ওস্তাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোন ওস্তাদ ছিল কেমন, যার ইহসান অনুগ্রহ থাকবে আল্লাহ ছাড়া রাসূলের উপর, এরকম আল্লাহ রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি অলৌকিকত্ব, মুজিজা, যে বিনা কোনো দুনিয়ার ওস্তাদে তিনি সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় মুআল্লিম সারা বিশ্বের মানবতার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই জ্ঞান এই বয়সে না থাকে, তো আব্দুল কাদের জিলানী কোন ক্ষেতের, যে মায়ের পেটে কত পারা কোরআন মুখস্থ, 18 পারা মুখস্থ, কোন ক্ষেতের লোক তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন ক্ষেতের লোক বলছে? আমি কারো মানহানি করতে চাই না, বরং অন্তর থেকে শ্রদ্ধা করি। আল্লাহ পাক যতটা শ্রদ্ধা জায়েজ রেখেছেন ততটা করি। আব্দুল কাদের জিলানীকে রাসূল কেন সাহাবার পর্যায়ে পৌঁছায় না? সাহাবী কেন কোন তাবেঈর মর্যাদায় পৌঁছায় না? তাবেঈ কেন তাবা তাই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 ইমামের পর্যায়েও পৌঁছায় না? আইম্মা মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিমের পর্যায়ে পৌঁছায় না, জায়েজ নয়, কখনো নয় সেটা। কিন্তু এক শ্রেণীর মুসলিমরা অমুসলিমদের মতো, পৌত্তলিকদের মতো এসবকে দেবতা বানিয়ে ফেলেছে। মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, আশ্চর্য কথা। এর আগে বলেছি আয়াত কোরআনে কারিমে, না বলিনি? ওয়াল্লাহু আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন। হাফেজরা বলেন তারপরে অংশটুকু কি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, শাইআন, কিছুই জানতে না তোমরা, আলিফও জানতে না, বাও জানতে না, রাসূলও জানতে না, তোমার কোরআন কি করে জানবে? আমার 18 পারা কি করে জানবে? আল্লাহু আকবার, আউযু বিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করে এইরকম কুফরি, শিরকি আকীদা থেকে, বদ আকীদা থেকে। তো এসব চুক্তির ওপর একমত হলেন সাহাবায়ে কেরামগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ করলেন তাদেরকে, যদি কেউ উমরা করতে যায় আর সাথে কুরবানি থাকে, তাহলে কুরবানির পশু কি করবে? কুরবানির সাথে করে আগের যুগে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু সাথে নিয়ে যেতেন। হজে গেলে, উমরায় গেলে, মক্কায় গিয়ে জবাই করবে, এটা মক্কার গরিব মিসকিনকে খাওয়াবো, নিজে খাবো। হাদি, একে হাদি বলা হয়। হাদি আর উযহিয়া, উযহিয়া হচ্ছে ঈদুল আজহার সাথে সম্পর্কিত কুরবানি, ঈদুল আজহার সাথে সম্পর্কিত কুরবানি, যা দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে, এর নাম হচ্ছে উযহিয়া। আপনার দামামে হইতে পারে, দেশেও হইতে পারে, মক্কাতে হইতে পারে, আর মক্কা ছাড়া অন্য কোথাও হইতে পারে, এর নাম হচ্ছে উযহিয়া। এই উযহিয়া থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কুরবানির ঈদ। আর যেই কুরবানির সম্পর্ক হজের সাথে, উমরার সাথে, মক্কায় জবাই করার সাথে, হজের সাথে সম্পর্কিত, হজের তামাত্তু কিরান করলেন এর সাথে, অথবা উমরায় গেলেন, আর নফল হিসেবে আমি উমরায় এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা জবাই করব, কোনো পশু, গরু, ছাগল, উট কিছু জবাই করব, আর জবাই করে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব, নৈকট্য লাভ করব, এটা এর নাম হচ্ছে হাদি। কোরআনের ভাষায় কি আল্লাহ বলেছেন? হাদি, হাদিয়ান বালিগাল কাবা, আল্লাহ পাক কোরআনে কিনে বলেছেন হাদি। ওয়াল হাদিয়া মাকুফান, এই সূরাতে আছে হাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু হাদি অর্থাৎ কুরবানি করার জন্য কিছু পশু সাথে নিয়ে গিয়েছিলেন। হুদাইবিয়া নামক স্থানে মক্কার কাছাকাছি গিয়ে যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন, সেখান থেকে চুক্তি সম্পাদন করে ফিরতে হইল। শরীয়তের মাসলা কি করতে হবে এখন?
কি করতে হবে? কোরবানি ফিরিয়ে নিয়ে চলে আসবেন সাথে। ওমরা করতে পারলাম না, কোরবানি ফিরিয়ে নিয়ে চলে আসি, বা হজে যেতে পারলাম না, কোরবানি সাথে নিয়ে যাবেন, ফিরিয়ে নিয়ে চলে আসি, তাই করবেন না। কি করতে হবে তাহলে? যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে জবাই করে দিতে হবে। এহসার এই মাসলাকে আল্লাহ পাক কোরআনে কারিমে এহসারের মাসলা, মানে বাধাপ্রাপ্ত হওয়ার মাসলা আল্লাহ পাক উল্লেখ করেছেন হজ সংক্রান্ত আয়াতগুলিতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা নিজ নিজ কুরবানি এই হুদায়বিয়ার স্থানে জবাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, কেউ জবাই করছেন না, কারণ এই সন্ধি মেনে নিতে মন রাজি হচ্ছে না। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি, বরং এই আশা নিয়ে যে হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত পরিবর্তন করবেন আর আমাদের জন্য কোনো রাস্তা বেরিয়ে আসবে মক্কা ঢুকার, আর মক্কা গিয়ে এই কুরবানি জবাই করব। পার্থক্য আছে দুই কথায়। অনেক সময় বড়র কথা মানতে রাজি হই না আমরা, কিন্তু তাতে দুটোই থাকতে পারে দিক। একটা দিক হচ্ছে যে বড়কে মানি না, তার কথার আবার মূল্য কি, তাহলে এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। যে বড় বাপের আনুগত্য করবেন না, মায়ের কথা মানবেন না, আপনি বড় ওস্তাদের কথা মানবেন না, অথচ দিনের কথা বা জায়েজ কথাই বলেছে, কোনো নাজায়েজ কথা বলেনি, তাহলে এটা আপনার বেয়াদবি এবং হারাম নাজায়েজ কাজ। কিন্তু যদি এই আশা নিয়ে হয় যে বড় যে সিদ্ধান্ত সেটা যুক্তিসঙ্গত নয়, সুতরাং হয়তো আমি যদি একটু আপত্তি করি বা এখন পালন করতে একটু যদি শিথিলতা করি, তাহলে তিনি হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবেন আর আমাদের যে তলব আছে সেটা হয়তো পুরো হবে, তাহলে জায়েজ হতে পারে, তাই না? জায়েজ হতে পারে। সাহাবায়ে কেরাম এই আশায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবেন, কেউ কুরবানি করছেন না। আদেশ করলেন তোমরা এখানে কুরবানি করে দাও, কেউ কুরবানি করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কি করলেন? যে সিরাত পড়েছেন জবাব দিতে পারেন, কি করলেন? নিজে কুরবানি করে দিলেন না, নিজের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে সবচেয়ে জ্ঞানবতী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তারপর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন এবং দ্বীন সম্পর্কে জ্ঞান রাখতেন, ফাকিহা ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেমাতে তাঁবুতে মনটা খারাপ করে আসলেন। এই চেহারা দেখে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, বলেন কি হয়েছে আপনার, মনটা এত খারাপ কেন আপনার? বললেন যে আর বলিও না, লোকজনকে বললাম যে আমরা তো এদের সাথে চুক্তি করে ফেললাম আর এই বছরে আর যেতে পারবো না মক্কা, সুতরাং এখানে তোমরা কুরবানি করে ফেলো। কেউ কুরবানি করছে না, আমার কথাই শুনলো না কেউ, এই জন্য আমার মনটা খারাপ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি দিলেন। তাহলে বোঝা গেল যদি আপনার জ্ঞানবতী স্ত্রী থাকে তাহলে তার কাছে বুদ্ধি নেওয়া, পরামর্শ নেওয়া আপনার কাপুরুষতা নয়, বরং আপনার বুদ্ধিমান হওয়ার পরিচয়। যদি তার এমনি পরামর্শ নিতে হয়, পরামর্শ নেওয়া মানেই আর তার কথা সবটাই নিয়ে নিতে হয় এমন কথা নেই। পরামর্শ নেন আর পরামর্শকে আপনি নিজের বিবেক বিবেচনা দিয়ে যাচাই করেন যে এই পরামর্শটা কেমন। যদি যুক্তিসঙ্গত হয় যে না আমার ব্রেনে আসছিল না কথাটা, কিন্তু সাইড থেকে যে আমার স্ত্রীর পক্ষ থেকে কথাটা আসলো যুক্তিসঙ্গত, তা করেন। তাহলে পরামর্শ নেওয়া আর স্ত্রীর গোলামি করাই পার্থক্য আছে না? পার্থক্য নেই? আজকাল বেশ কিছু লোকেরা স্ত্রীর গোলামি করে, যা বলে তাই শুনে। মা ভালো না মন্দ সারা জীবন বুঝতে পারলো না, এখন বিবি, নতুন বিবি এসে সার্টিফিকেট দিচ্ছে তোমার মা ভালো নয়, সেটাই নিচ্ছে। আমার স্ত্রী বলছে আমার মা ভালো নয়, সুতরাং মা ভালো নয়, আউযুবিল্লাহ। এটা হচ্ছে স্ত্রীর গোলামি। স্ত্রীর গোলামি। তোমার বাবা ভালো নাই, তোমার বোনেরা ভালো নয়, সারা জীবন বোনদের চিনতে পারলেন না, মানুষ হলেন তাদের সাথে, ভাইদের চিনতে পারলেন না, এখন স্ত্রীর সিদ্ধান্তে আপনি সিদ্ধান্ত নেবেন না? কখনো না। তবে এসব ক্ষেত্রে এটা বিবেচনা করে দেখতে হবে যে আসলে কি জুলুম হচ্ছে আমার মা বা বোনদের পক্ষ থেকে বা ভাইদের পক্ষ থেকে আমার স্ত্রীর উপরে। এমন কথা নয় যে আপনি চোখ বন্ধ করে নেন আর স্ত্রীর কথাও শুনবো না, মানে বুঝবো না, আর সেটা আমি যাচাই বাছাই করার চেষ্টা করবো না, করুন, কিন্তু আপনি সেই কথাকে ওহীর মতো কবুল করে নিয়েন না। স্ত্রীর কথা ওহীর মতো, কোরআন হাদিসের মতো যে কথা ঠিক, যা বলছে আমার স্ত্রী সব ঠিক, এটা আপনার বড়ই কমজোরি, দুর্বলতা। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন এবং সহি পথে রাখেন। কি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি এক কাজ করেন, কাউকে কিছু বলিয়েন না, জান আপনার যে কুরবানিটা আছে সেটাকে চুপচাপ জবাই করে দেন, জবাই করে দেন, আর কাউকে কিছু বলিয়েন না, দেখেন কি করছে আপনার সাহাবীরা। তাই করলেন। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরবানি জবাই করে সাথে সাথে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করে দিয়েছেন, তাহলে এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী।
সুতরাং সাথে সাথে জবাই শুরু হয়ে গেল, সাথে সাথে কোরবানি জবাই করা শুরু হয়ে গেল। এখান থেকেও মাসলা আপনি নিতে পারেন। কেউ যদি এখান থেকে হজে যায় আর বিনা পারমিশনে যাচ্ছে, অথবা অসুস্থ অবস্থায় যাচ্ছে আর সাথে কোরবানির পশু আছে, আর গিয়ে তাইফ পর্যন্ত পৌঁছিল আর বিনা পারমিশনে যাচ্ছিল, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হলো, আর যেতে পারলো না, বাধাপ্রাপ্ত হইল। অথবা অসুস্থ, আর চলতে পারছে না, হজ করতে পারবো না, ফিরে বাধাপ্রাপ্ত হলো অসুস্থতার কারণে বা শত্রুর কারণে, বিভিন্ন কারণ হতে পারে। কোনো এক সময় এমন হয়েছে শত্রুর কারণে মক্কা পৌঁছতে পারেনি অনেকে। যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে কি করবে? তাহলে কোরবানির পশু যদি সাথে থাকে তাহলে জবাই করবে। যদি শর্ত লাগিয়ে দেয়, শর্ত লাগার মাসলা, যেহেতু হজের মাসলা সামনে চলে আসছে, হজের মৌসুম চলে আসছে, যদি শর্ত লাগে আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ আমি হালাল হয়ে যাব যেখানে তুমি বাধা আমাকে দেবে, যেখানে বাধা হবে সেখানে আমি কিন্তু হালাল হয়ে যাব, তাহলে কোরবানি জবাই করতে হবে না। আর যদি এই শর্ত না লাগাই, কোরবানি নিয়ে যাক আর না যাক, সেখানে কোরবানি করতে হবে, ফিরে আসতে হবে, মানে কোরবানি তাকে দিতে হবে এক কথা। যাই হোক, এখন তাফসীরের দিকে ফিরে আসেন। তাহলে হুদায়বিয়া সন্ধি সম্পর্কে যে শর্তগুলি ছিল সেগুলি জানলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, সেখান থেকে রাস্তায় এই আয়াতগুলি বা এই সূরাতুল ফাতহ নাযিল হলো। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিঃসন্দেহে, ইন্না নিশ্চয়, ফাতাহনা লাকা, হে নবী তোমাকে আমি বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। এই বিজয় কেন দান করেছি? তোমাকে সম্মানিত করার জন্য। আল্লাহ পাক কয়েকটি তার কারণ উল্লেখ করেছেন। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, যাতে করে আল্লাহ পাক মার্জনা করে দেন তোমার মা তাকাদ্দামা মিন যামবিকা, যেসব ভুল ভ্রান্তি আগে হয়েছে। দেখেন, বললাম ভুল ভ্রান্তি, গুনাহ বলিনি, কারণ আমাদের সমাজে গুনাহ শব্দটি নবীর সামনে কি বেয়াদবি, বেয়াদবি নাই। এই জন্য তরজমা করার সময় অনেক অল্প বিদ্যাওয়ালা লোকেরা জম্বন মানে গুনাহ হয়, আর জম্বন মানে ভুল ভ্রান্তি হয়। জম্বন মানে গুনাহ হয়, আর জম্বন মানে ভুল ভ্রান্তি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের শব্দ ব্যবহার করতে হবে। যেমন একটি শব্দ আনতা, আরবিতে আনতা মানে তুমিও হয়, আর আনতা মানে আপনিও হয়, আর আনতা মানে তুইও হয়। কিন্তু বাংলায় কি বলবেন আপনি? বড়কে আপনি বলবেন না? তাহলে জম্বুন মানে গুনাহ হয়, জম্বুন মানে ভুল ভ্রান্তি হয়, ত্রুটি বিচ্যুতিও হয়। জম্বুন মানে ভুল ভ্রান্তি করেন, হালকা হয়ে গেল। গুনাহ যেহেতু আমাদের সমাজে, গুনাহ, হ্যাঁ নবীর গুনাহ, কেউ কেমন কথা বলে, বড়ই বেয়াদব। তাহলে আপনার দাওয়াত সেখানে ফলপ্রসূ হবে না। মানুষ মনে করবে যে আপনি গুস্তাখে রসুল, রসুলের সামনে আপনি গুস্তাখি করলেন, বেয়াদবি করলেন, আপনার হক কথা, কোরআন এবং হাদিসের কথা শুনবে না। কেমন ভুল ভ্রান্তি সেটা আলাদা জিনিস, এখন সেটা বুঝতে হবে। আল্লাহ বলেছেন জামবিকা, ভুল ভ্রান্তি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ধরনের ভুল ভ্রান্তির দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন? যে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, হে নবী তোমার আগের ভুল ভ্রান্তিগুলি যাতে আল্লাহ মাফ করে দেন, ওমা তাআখার, আর পরের ভুল ভ্রান্তিগুলি যাতে আল্লাহ পাক মাফ করে দেন, এই ঘোষণা আল্লাহ পাক করছেন। কোন মানুষকে, কোন নবীকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আম্বিয়াদেরকে কিসাসুল আম্বিয়া পড়ে দেখেন, কোন নবীর জিন্দেগিতে এরকম পাবেন তোমার আগের পরের ভুল ভ্রান্তি মার্জনার অগ্রিম ঘোষণা আছে? নেই, আমার ইলম মোতাবেক নেই। একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সম্মান দিয়ে সম্মানিত করেছেন। একটি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক অগ্রিম ঘোষণা করে দিলেন, কত বড় সম্মান। 2 নম্বর, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, এবং আল্লাহ পাক তার নিয়ামত, তার অনুগ্রহ হে নবী তোমার প্রতি পূর্ণ করতে চান। 3 নম্বর, ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং হে নবী তোমাকে আল্লাহ পাক সহজ সরল পথ দেখাতে চান, সেই পথে তোমাকে চালিত করতে চান। আরো আল্লাহ পাক দান করতে চাইছেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ পাক তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য প্রদান করতে চান। ওয়ায়ানসুরাকাল্লাহ, আল্লাহ পাক তোমাকে সাহায্য করতে চান, নাসরান আজিজা, প্রবল সাহায্য। প্রবল সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চান। আল্লাহ পাক যদি সাহায্য করেন, আর তা যদি আবার প্রবল সাহায্য, আজিজা মানে এমন সাহায্য যে সাহায্যকে কেউ ঠেকাতে পারে না,
তাও যদি আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কখনো কখনো সাহায্য করলেও ফেলিয়ার হয়ে যায় মানুষ, তাই না? সাহায্য করে, বড় বড় শক্তি সাহায্য করেছে, কিন্তু কামিয়াব হয়নি। শেষখানে এমন কাদাতে এসে ফেসেছে, ডুবেছে, আর উঠে যেতে পারে না ওই কাদা থেকে, তাই না? দেখছেন না, বুঝতে পারছেন না? এমন ফাঁসা ফেসেছে যে নিজে এখন কিভাবে উঠে যাব তার চিন্তায় পেরেশান আছে। তাহলে দুনিয়ার বড় বড় শক্তি সাহায্য করতে এসে প্রবল সাহায্য করতে পারে না, কিন্তু আল্লাহ পাকের সাহায্য নাসরান আজিজ আল্লাহ পাক রব্বুল বলেছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এইভাবে এই অল্প সময়ের মধ্যে কি সাহায্য, বিশাল সাহায্য, প্রবল সাহায্য আল্লাহ পাক দান করেছেন। যখন হিজরত করে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে হিজরত করে মক্কা থেকে মদিনা পৌঁছিলেন, আর এই মাত্র 8 বছরের মধ্যে কিভাবে বিপ্লব ঘটলো, আর আল্লাহ পাক কি পরিবর্তন নিয়ে আসলেন, আর প্রবল সাহায্য দান করলেন, তা যারা সিরাত পড়ছে বা পড়েছে তারাই ভালো করে বুঝতে পারবে। আয়াতের তরজমা বা সংক্ষিপ্ত তাফসীর শেষ হলো। তাহলে এখন বুঝার বিষয় যেটা থাকলো সেটা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী, যাতে করে তোমার আগের ও পরের ভুল ভ্রান্তিগুলি আল্লাহ মাফ করেন, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ভ্রান্তি আল্লাহ বলতে চেয়েছেন কোন ধরনের ভুল ভ্রান্তি, কি ধরনের ভুল ভ্রান্তি? দেখি কারো কোনো এলেম আছে কিনা। হ্যাঁ, ইজতিহাদি একটা উত্তর, আর একটা উত্তর আছে, ব্যাখ্যা করছি, ইজতিহাদেরও ব্যাখ্যা করছি। হ্যাঁ, আর এবার আছে দেখি। হ্যাঁ, মানুষ হিসাবে হতে পারে। ইজতিহাদি সিদ্ধান্ত মানে যেগুলো ওহী ছাড়া দুনিয়ার সিদ্ধান্ত বলেছেন আমাদের ভাই। আর একটা দিক আছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উত্তম কাজ ছেড়ে অনুত্তম কাজ করেছেন না, করেননি? হিকমতের জন্য করেছেন, তাতে রহস্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজ ছেড়ে কখনো কখনো অনুত্তম কাজ করেছেন, কি জন্য? যাতে করে উম্মত সেটাকে হারাম নাজায়েজ না মনে করে। খেলাফে আউলা মানে যেটা শ্রেয়, যেটা উত্তম, তার বিপরীত কাজ করেছেন, মানে অনুত্তম কাজ করেছেন। জায়েজ কিন্তু অনুত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ স্থানের দাবি ছিল যে তিনি উত্তম কাজটা করতেন, তা না করে তিনি যে উত্তম কাজ করেছেন, আল্লাহ পাক এই ক্ষেত্রে ঘোষণা করেছেন এই ধরনের যেগুলি কাজ আপনার রয়েছে সেগুলির মার্জনার ঘোষণা করলাম, আগে হোক অথবা পরে হোক। এই আয়াত নাযিল হওয়ার আগে হোক অথবা পরে হোক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন না করেননি? হাদিস কোথায় আছে বলতে পারেন? সহিহ বুখারীতে আছে। কিন্তু আমাদের দেশের ধর্মীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেশাব করা চরম অপরাধ, বড় অপরাধ না? আরে প্যান্টওয়ালা লোককে যদি দেখে এক শ্রেণী গোড়া মোল্লারা দাঁড়িয়ে পেশাব করে আর ইসলাম করে, হ্যাঁ, ইসলামটাই খারিজি করে দিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করে আতা সুবাতা কওমিন ফাবালা কায়মান, এই হচ্ছে হাদিসের শব্দ, হাদিসের বাক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার এলাকায় যেখানে লোকজন চলাফেরা করে, কারণ লোকজনের রাস্তাঘাটে যেখানে চলাফেরা করে সেখানে পেশাব করা না যায়, সেখানে নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। এইরকমই গাছের ছায়ায় পেশাব করা না যায়, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতা সুবাতা কওমিন, যেখানে লোকেরা ময়লা আবর্জনা ফেলতো সেখানে এসে ফাবালা কায়মান, কি করলেন? দাঁড়িয়ে কাযায়ে হাজাত করলেন, পেশাব করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেশাব করা কি প্রমাণ করে? জায়েজ, কিন্তু বসে পেশাব করা শ্রেয়, উত্তম। এই যে উত্তমের খেলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করলেন, কি জন্য? উম্মতের জন্য, যাতে করে কঠিন না হয়ে যায় দিন, কষ্টকর না হয়ে যায়। যে কোনো জায়গায় প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করলো, যে কোনো প্রয়োজনে, শারীরিক প্রয়োজন অথবা স্থানের দাবি, সেই জায়গার দাবি, আর সেখানে কাদা আছে, ময়লা আবর্জনা আছে, অথবা পানি আছে। বন্যার সময় আমাদের বন্যা বাড়ি থেকে বেরোলে পানি আর পানি, তো কি করবেন? পানিতে বসে যাবেন নাকি? কাদায় বসে যাবেন? কাদার দেশ, সুবহানাল্লাহ। কোন এক মাদ্রাসায় ছোটকালে ছাত্র জীবনে 12, 13, 14 বছর বয়স, হেঁটে বড় জালসা হবে, বড় জালসা, সাদসালা জালসা বলে পার্সি ভাষায়, শুনেছেন না?
100 বছর পূর্তি জলসা, বড় বিশাল জলসা, শুনতে যাব। হাঁটতে শুরু করলাম স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার, কাদা আর পানি, শুকনো কোনো রাস্তা নেই। এইরকম জায়গা আছে না নেই দেশে? হ্যাঁ, জি, সে আইল রাস্তা, কোনো রাস্তাও নেই। আইল রাস্তা বুঝুন তো, মানে 2 জমির মাঝখানে আইল করা, ব্যাস ওর উপর দিয়ে চলতে, মাঝে মাঝে আষাঢ়কে এদিকে পড়ি এদিকে পড়ি অবস্থা। ওই রকম জায়গায় পেশাব পায়খানা প্রয়োজন হয়, কি করবেন আপনি? যাই হোক, জায়েজ, কিন্তু উত্তমের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিভিন্ন ক্ষেত্রে উম্মতের জন্য জায়েজ করার জন্য উত্তমের খেলাফ কাজ করেছেন। দাঁড়িয়ে খাওয়া নয়, দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে পান করা উত্তমের খেলাফ, অনুত্তম। উত্তম হচ্ছে বসে পান করা। এইরকম বেশ কিছু মাসাইল রয়েছে। কোন কোন ওলামারা বলেছেন এই ক্ষেত্রে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহের ক্ষেত্রে বলা হয়। আর আরেক দল বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি ওহী ছাড়া নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা কখনো কখনো পেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজতিহাদের আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন। বেশ কিছু ঘটনা প্রমাণ করে যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজতিহাদ মানে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত পেশ করা, এই ইখতিয়ার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন না দেননি? এই ক্ষেত্রে দুটি মত আছে। একদল বলছেন না, অমায়ান্তিকু আনিল হাওয়া, যা কিছু বলেছেন তিনি ওহীর পক্ষতে। হ্যাঁ, আল্লাহ পাক যা পৌঁছে দিতে বলেছেন, তাবলীগ করতে বলেছেন, মানব জাতির জন্য যা দিয়েছেন তা ওহী। অমায়ান্তিকু আনিল হাওয়া আয়াত এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ পাক মানব জাতিকে পৌঁছাতে বলেছেন, সে ইবাদত হোক, আকীদা হোক, আখলাক চরিত্র, মামলা, ব্যবসা বাণিজ্য হোক, যা কিছু পৌঁছাতে বলেছেন সেই সম্পর্কে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেছেন তিনি ওহী ভিত্তিক বলেছেন। কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এই সম্পর্কে আল্লাহ পাক ইজতিহাদ, কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজতিহাদের তাকে ইখতিয়ার দিয়েছেন যে তুমি এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত বলবে সেটাই চলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইজতিহাদ করেছেন, দুনিয়ার ব্যাপারেও আর কিছু দিনের ব্যাপারেও। বদরের বন্দী তাদের সংখ্যা কতটি ছিল? 70 জন। 70 জন বদরে কাফের হত্যায় নিহত হয়েছিল, আর 70 জনকে বন্দী করে ধরে নিয়ে এসেছিল সাহাবায়ে কেরামগণ। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল সে সম্পর্কে দ্বিমত হয়েছিল, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক মত পেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক মত পেশ করলেন। জানেন না? জানেন না? এই হাদিসের এটা সিরাতুন নবীতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? এগুলিকে রাখা যাবে না। হ্যাঁ, কি করে? তাদেরকে হত্যা করে দেওয়া হোক, এদেরকে হত্যা করে দাও, কারণ এরা চরম অপরাধী। এরা আপনার উপর জুলুম করেছে, আপনাকে খুন করার জন্য আপনার বাড়ি ঘেরাও করেছে, যে সব হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এবং সাহাবায়ে কেরামদের উপর কত যে জুলুম অত্যাচার করেছে তার শেষ নেই। জুলুম অত্যাচার শুধু না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম শহীদ মক্কায় শহীদ করেছে, এছাড়া বহু অপরাধ। বেলালের উপর কি জুলুম করেছে, আম্মারের উপর কি জুলুম করেছে, সোহাইবের উপর কি জুলুম করেছে, বহু সাহাবায়ে কেরামদের উপর কি জুলুম করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারতে মারতে বেহুশ করে দিয়েছে, সারাদিন হুঁশ ফিরছে না। আল্লাহু আকবার। এরকম বহু জুলুম অত্যাচার করেছে। সুতরাং এটা শাস্তি হচ্ছে হত্যা করে দাও, সবকে হত্যা করে দাও বেঁধে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু নম্র ছিলেন, তিনি কি বললেন? হ্যাঁ, অনেকে আত্মীয় স্বজন, তো অনেকে যা অন্যায় করেছে হয়তো এদের মধ্য থেকে হেদায়েত হইতে পারে, আশা করা যেতে পারে। সুতরাং আমরা প্রতিশোধ না নিয়ে কি করি? পয়সার বিনিময়ে এদেরকে ছেড়ে দিই। আর আমাদের কিছু আর্থিক সংকটও আছে, আমাদের এই অর্থ দিয়ে কিছু দিনের খেদমত হয়ে যাবে, জিহাদ ফিসাবিলিল্লাহ টাকা পয়সার প্রয়োজন আছে, সেটাও আমাদের হয়ে যাবে। এদেরকে পণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটা গ্রহণ করলেন, এবং সেটাকে দেখেন এইভাবে পরামর্শ নিন, পরামর্শ নেন, পরামর্শ শুনলেন, ওরও পরামর্শ শুনলেন, ওরও শুনলেন, 5 জনের শুনলেন। শোনার 5টার মধ্যে কোনটা ভালো হইতে পারে, কোনটা হকের কাছাকাছি, কোনটা দিয়ে দুনিয়ার ফায়দা রয়েছে, কোনটা দিয়ে দিনের ফায়দা রয়েছে, কোনটা দিয়ে অধিকাংশ লোকের ফায়দা রয়েছে। যদিও কিছু লোকের সবার ফায়দা হয়তো করা যাবে না, সব দিকটাই ভালো করা যাবে না, কিন্তু অধিকাংশ দিকটা আমি ভালো করার চেষ্টা করব। এইভাবে পরামর্শ নিয়ে আল্লাহ বলছেন শাওয়ারিরহুম ফিল আমরি, মানুষের কাছে পরামর্শ নেন, পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পেশ করবেন জ্ঞানী ব্যক্তি।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাকে প্রাধান্য দিলেন এবং তাই করলেন। যদি সেই সময় বন্দীদেরকে হত্যা করা হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে হত্যা করতে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চাচাতো ভাই আতিল, নবী সাল্লাল্লাহু জামাই জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস ইবনে রবি বন্দী, তাকে হত্যা করতে হইতো। এরকম বহু। তারপর এই হত্যার কারণে তাদের যে আত্মীয় স্বজন পেছনে আছে তাদের অন্তরে আরো শত্রুতা বদ্ধপরিকর হইতো, মজবুত হইতো, আরো কট্টর হয়ে যেত, তার ইসলামের কাছে কখনো আসতে চাইতো না। কত ফায়দা হলো তাদের ছেড়ে দেওয়া, ফায়দা হলো না? হলো না, ফায়দা হইল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছিলেন কঠোর শাস্তি দিতে এই কাফেরগুলোকে। সেখানে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন। জানেন আয়াত? কোন হাফেজ সাহেব দেখি শোনাক্ত বদরের বন্দীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে যদি আগেই না বলে দিতাম যে যাক তোমার সব ছেড়ে দিয়েছি, মাফ করে দিয়েছি, তাহলে কঠোর শাস্তি দিত। হ্যাঁ, কে শোনাতে পারে আয়াত? হ্যাঁ, হাফেজ সাহেব, বেশ কিছু হাফেজ আছেন তো এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বললাম তো। আল্লাহ পাক চাইছিল এদেরকে কঠোর শাস্তি দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করলেন সেটা চাইতে শক্ত শাস্তি, মানে আল্লাহ চাইছে এদেরকে হত্যা করে দেওয়া। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা সমীচীন নয়, উচিত নয়। আল্লাহ বলছেন উচিত নয়। আল্লাহ বলছেন নবীকে, কিন্তু নবীর ইহতিরাম সম্মান সামনে রেখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসেন যাকে যে ভালোবাসে, মানহানি করতে চায় না, তাই না? ভুল করলেও মানহানি করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কানা লিনাবিয়্যিন, এই কথা বলছেন মা কানা লাকা, তোমার জন্য উচিত হয়নি। এখন দুটোতে পার্থক্য আছে। কোন নবীর জন্য এটা ঠিক নয়, আর তোমার জন্য উচিত নয়, তোমার জন্য সরাসরি আঘাত হচ্ছে, তাই না? তারপরে উচিত নয় না বলে আজকে শক্ত বলা হতো, তোমার জন্য হারাম, তোমার জন্য জায়েজ নয়, এটা তো বলেননি। মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য সমীচীন নয়, উচিত নয়। আন ইয়াকুনা লাহু আসরা, যে তার কাছে কয়েদি থাকবে, বন্দী থাকবে, বন্দীকে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেবে, এটা উচিত হয়নি। কি হাত্তা ইউসখানা ফিল আরদ, এই জমিতে, এই ভূমিতে তাদের একবার রক্ত প্রবাহিত করে দেওয়া উচিত ছিল। আসখানা ইউসখানা মানে রক্ত প্রবাহিত করে দেওয়া। তুরিদুন আরাদাদ দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়ার ওই পয়সা তোমরা চেয়েছিলে, আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ আখিরাত চেয়েছিল। সুবহানাল্লাহ, দেখলেন না কত সুন্দর কি আল্লাহ পাক বলছেন। শক্ত করে নয়, কঠোর ভাবে নয়। লাউলা কিতাব, তারপর একটু শক্ত ভালো বলছেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহর পক্ষ থেকে আগেই লিখে না দেওয়া হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইসব সিদ্ধান্ত নেন তো নবীকে কোনো শাস্তি স্পর্শ করবে না। লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে যা কিছু তোমরা গ্রহণ করেছো এই পণ হিসাবে, মুক্তিপণ হিসাবে যা গ্রহণ করেছো, ফিদিয়া হিসাবে, আর এদেরকে ছেড়ে দিয়েছো, এর উপর বড় শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ভ্রান্তি হয়তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে ইজতিহাদ করেছেন। একবার সাহাবীরা মদিনায় আনসাররা খেজুরের বাগানে কি করতেন, আরবিতে ওটাকে তাবির বলা হয়, হ্যাঁ বাংলাতে কি বলে, হ্যাঁ প্রজনন। পুরুষ গাছ আছে, আমি বোঝাচ্ছি, পুরুষ গাছ আছে, খেজুর গাছ পুরুষও আছে আর নারী গাছ আছে। হ্যাঁ কি বল, হ্যাঁ নিষিক্তকরণ। যাই হোক, পুরুষের ওই এটা নিয়ে যে ওপরে যেটা শীষ বা মুজ, সেটাকে নিয়ে এতে লাগায়। ও আরবরা বেশি বুঝে, যারা খেজুরের চাষ করে তারাই বুঝে প্র্যাকটিক্যালি, কিন্তু এটাকে তাবির করা বলে। এতে হয় কি, এতে ফলন বাড়ে, এতে খেজুরের ফলন বাড়ে। এই কাজটা মদিনার লোকেরা করতো, তাবির ও নাখল করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে প্রথম খেজুর বাগান দেখেন, মক্কায় খেজুর বাগান নেই, সম্পর্কে তার কিছু জানাও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এই কাজটা মনে হয় বেকার কাজ, যদি না করো তাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজটার কোনো গুরুত্ব দিলেন না, বললেন এই কাজে তো কোনো ফায়দা নেই, যে পুরুষের ওই উপরের অংশটা নিয়ে গিয়ে ওই যে মহিলা গাছ আছে তাতে ঠেকালে, লাগিয়ে দিলে তাতেই ফলন বেড়ে গেল। আমি মনে করি না যে এতে কোনো ফায়দা আছে।
ওই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা, আনসারীরা ওই কাজটা ছেড়ে দিলেন। গতানুগতিক বাপদাদা থেকে যে কাজটা করে চলে আসছিলেন তারা ছেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ছেড়ে, দেখা গেল ওই বছর খেজুরের ফলন কম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে আর এবার তো খেজুরের ফলন খুব কম হয়ে গেছে, আপনার কথা শুনে আমরা তাবির করা ছেড়ে দিয়েছি খেজুরের গাছে, আর ফলন কমে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই চাষবাসের ক্ষেত্রে, আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা আমার চাইতে বেশি জানো। হয়তো যে যে সাবজেক্টের পণ্ডিত সেটা বেশি জানে, টেকনিক্যাল কাজ আমার চেয়ে আমরা বেশি জানি, কোন অসুবিধা আছে? কারণ আপনার সাবজেক্ট সেটা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তাহলে তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বাস্তবের খেলাফ হয়েছে, ঠিক না? বাস্তবের খেলাফ, বাস্তবে ফলন বাড়ছে এই তাবির করাই খেজুরের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবের খেলাফ বললেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো যায় আসে না। কারণ দিনের ক্ষেত্রে তিনি, না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না দিনের যে কোনো আখলাক চরিত্রের ক্ষেত্রে তিনি এমন কোনো বাস্তবের খেলাফ কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাযিল করেছেন মুমিনদের হৃদয়ে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান আরো বৃদ্ধি পায়, যাতে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক কি বললেন? যে মুমিনদের দিলে, মুমিন মানে কোন মুমিনরা? আলোচনা চলছে হুদাইবিয়ার সন্ধির কথা, তাহলে এখানে মুমিন মানে সাহাবায়ে কেরামদের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তি নাযিল করে দিলেন। যদি এই প্রশান্তি নাযিল না হইতো তাহলে তারা জিদে চলে আসতেন যে না মক্কা যাবই যাব, কেন ফিরে যাব? তারপরে মনে কষ্ট থেকে যেত, মনের কষ্ট ধীরে ধীরে দূর হয়ে গেল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে না ফিরে যেতে হবে এখান থেকে চুক্তি করে, তখন মুমিনদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তি সাকিনা নাযিল করলেন। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করেছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমান, যাতে করে তাতে ঈমান কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ফয়সালা, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো হুকুম আহকাম যদি বাহ্যিক কিছুক্ষণের জন্য শয়তান এরকম ওয়াসওয়াসা দেয় যে মনের খেলাফ হচ্ছে, আমার চাহিদার খেলাফ হচ্ছে, তারপরে যদি রাসূলের আনুগত্য করেন তাতে কি হবে? ঈমান বাড়বে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, কথা আবার বলছি, বুঝলেন কিনা? হয়তো অনেক সময় শরীয়তের বিধিবিধান পালন করতে গিয়ে মনকে কষ্ট হয় না? হয় না? গরমের দিনে দুপুরের সময় স্বপ্নদোষ হয়েছে, গরম পানিতে গোসল করতে কষ্ট হবে না? তাহলে কষ্ট হবে। ঠান্ডার দিনে গরম পানির ব্যবস্থা নেই আর স্বপ্নদোষ হয়েছে, গোসল করতে হবে, ফজরের জামা ধরতেই হবে। দিনে তো গোসল করতে পারি, একজন বেনামাজি দিনে গোসল করবে দুপুরের সময়, রোদের সময়, কিন্তু আমি নামাজি তা তো পারবো না, আমাকে সে ঠান্ডা পানিতেই গোসল করতে হবে। যদি আমার কষ্ট হয়, কষ্ট হবে না? শরীরকে তো অবশ্যই কষ্ট হচ্ছে, শুধু শরীর কেন মনকেও কষ্ট হচ্ছে, কষ্ট হয় না? কষ্ট তো হচ্ছে। এই সব ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে প্রাধান্য দেন তাহলে কি হবে? ঈমান বাড়বে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমান বৃদ্ধি পায়। এই লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিমের কাছে আরেকটি আকীদার কথা বলছি, ভালো করে শুনেন। সেটা হচ্ছে যে মানুষের ঈমান সমান না কম বেশি আছে? কম বেশি আছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত আকীদা যারা পেশ করেছে, আকীদা পেশ করেছে যে মানুষের ঈমান, মুসলিমদের ঈমান সকলের সমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী হানাফি মাযহাবের লোকদের কাছে এই কথা খুব মশহুর যে ঈমান কমে না, কমা এবং বাড়া হয় না। তাদের কাছে ঈমান হচ্ছে বাসিত, মানে ঈমান একই অবস্থায় থাকে। আর অন্যদের কাছে ঈমান হচ্ছে মুরাক্কাব, মানে ঈমানের মধ্যে আমল দাখিল আছে, আর ঈমান কমে এবং বাড়ে। তাহলে দুটি বিষয়, ঈমান একটি বিষয়ের নাম না একাধিক বিষয়ের নাম? এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈমান একই অবস্থায় থাকে, একই স্তরে থাকে সকলের, না কমে বাড়ে? জবাব আপনারাই দিয়ে দিচ্ছেন। আমি বললাম যে এই দুটি বিষয় ইখতিলাফ আছে। ঈমান একটি বিষয়ের নাম না একাধিক বিষয়ের নাম? এই ক্ষেত্রে জবাব দেন দেখি। একাধিক বিষয়ের নাম। ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। আত-তাসদীক বিল কলব বা বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, কিন্তু শুধু এই কথার নাম ঈমান নয়, এর নাম হচ্ছে একটা, এর নাম হচ্ছে ঈমান। প্রথম অন্তর থেকে বিশ্বাস করতে হবে,
ওয়াল ইকরারু বিল লিসান, জবান দিয়ে ইকরার করা, অঙ্গীকার করা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে 2 নম্বর। দুটো যথেষ্ট না। ওয়াল আমালু বিল জাওয়ারিহ বা ওয়াল আমালু বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ পাককে, তার রাসূলকে, সুতরাং মুখে স্বীকার করতে হবে, শাহাদাত দিতে হবে। একজন অমুসলিমকে সামনে নিয়ে আসেন, তাহলে তাকে কি করব? বলবে তোমাকে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ, পরকাল, আল্লাহর একত্ব, তৌহিদ, রাসূলকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, ফেরেশতা বিশ্বাস করতে হবে। ঈমানের স্তম্ভগুলি 6টি বলবো, তাকে বিশ্বাস করতে হবে। সে যদি বলে না বিশ্বাস করি না আমি, তাহলে তাকে কলমা পড়াবেন? কোনো লাভ নেই। বিশ্বাস করার না করো, তুমি কলমাটা পড়ে নাও, তুমি হজ করতে পারবে, মক্কা দিকে আসতে পারবে, জায়েজ? মোটেই জায়েজ না। সে মুসলিম হবে না, আর আপনি গুনাহগার। অন্তরে বিশ্বাস করে না, তাকে মন্ত্র পড়িয়ে দিলেন কলিমা, যে চল না আমার সাথে হজ করতে পারবি, না, জায়েজ নাই। অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, মুখে উচ্চারণ করা, স্বীকার করা। অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে বলছেন না ভাই আমি স্বীকার করতে পারছি না, আমি বিশ্বাস করি ইসলাম ঠিক, কিন্তু আমার বাবা আমাকে ছাড়তে পারবো না, আমার স্ত্রী চাই না, আমার ছেলে মেয়ে ছাড়তে পারবো না, ওরা বড় হয়ে গেছে। এরকম অনেকে সমস্যার কথা তুলে ধরে যখন অমুসলিমকে দাওয়াত দিতে যায়। সে মুসলিম হতে পারবে তার অন্তরে বিশ্বাসের কারণে? না, সে মুসলিম নয়, অমুসলিম। আবু তালেব বিশ্বাস করত, কিন্তু বাপদাদার গোলামি করে সে কলিমা করতে পারে, স্বীকার করেনি, আশহাদু পড়েনি, সে মুসলিম নয় আবু তালেব। হেরাকল বাদশাহ, রোম সাম্রাজ্যের রাজা, সে বিশ্বাস করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে চুমন দিয়েছিল এবং বলেছিল যে নবীকে যদি এখানে সামনে পেতাম লাগাসাও তো আনকাদ নাই হে, তার পা আমি ধুয়ে দিতাম। রাজা, রোম সাম্রাজ্যের রাজা, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সামনে পেলে 2 পা আমি ধুয়ে দিতাম, খেদমত করতাম। কিন্তু যখন হইচই শুরু হলো, কি বলে রে, হইচই শুরু করে দিল সদস্যরা, আর দেখলো যে আমার গদি তো যাবে যাবে, জানটাও চলে যাবে, তখন বললো দেখো দেখো, আরে শান্ত হও শান্ত হও, তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে এইরকম আইরে গাইরে কেউ আসবে হঠাৎ করে, আর আসার পরে বলবে দেখো একটা ভালো ধর্ম পাওয়া গেছে, আর বলতেই তোমরা তোমাদের ধর্ম বদলে দেবে নাকি, তা পরীক্ষা করছিলাম। দেখলাম যে তোমরা তোমাদের ধর্মের ওপর, খ্রিস্টান ধর্মের মজবুত আছো, বাহ খুব ভালো। রাজত্ব টিকে গেল, জানতা বেঁচে গেল, কিন্তু কয়েক বছর পরে আল্লাহ লাঞ্ছিত করে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সরানো, আল্লাহ নাসরান আযীজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত মাত্র 2 বছর, 2 বছর 3 মাস 10 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় চিঠিগুলো পাঠিয়েছিলেন 1-2 বছর আগে তার ইন্তেকালে। 5 বছর ধরে, 5 বছরের মধ্যে 5-7 বছরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে রোম সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে গেল। মুসলিমদেরকে আল্লাহ পাক দান করে দিলেন আল্লাহু নাসরান আযীজা। দেখলেন, কিন্তু সেই ব্যক্তি যদি ইসলাম কবুল করত তাহলে তার রাজত্ব ঠিক থাকতো, তাকে আল্লাহ সম্মানিত করত, সেই ব্যক্তি ইহকালেও সুখী হতো আর আখিরাতে জান্নাত পেয়ে সুখী হতো, তাই না? কিন্তু আল্লাহ তৌফিক দিল না। বিশ্বাস করার পরে তাহলে হেরাকল কাফের, মুসলিম হতে পারেনি। 3 নম্বরে বলছিলাম যে আমল করতে হবে। আজকালকার জন্মসূত্রে অধিকাংশ মুসলিম অন্তরে বিশ্বাসের কথা বলে, তারা যে আমরা বিশ্বাস করি, মুখে উচ্চারণ করে, কলেমার মন্ত্র পড়ে, কিন্তু আমলে নামাজই পড়ে না, আসল নামাজই নেই তাদের। কালিমা পড়ার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 17 রাকাত কমপক্ষে দিনে রাতে। আল্লাহ পাক যে ফরজ করে এই ফরজ আদায় করতে হবে, তা করলো না, তাহলে কি মুসলিম হবে? না, মুসলিম হতে পারবে না। তাহলে ঈমান হচ্ছে মুরাক্কাব, মানে এই 3টির সমষ্টির নাম হচ্ছে ঈমান। শুধু একটির নাম বিশ্বাস করার নাম ঈমান নাই, শুধু কলেমা পড়ার নাম, শুধু মন্ত্র পড়ার নাম ঈমান নাই। ঠিক তেমনি আর একটি বিষয় বললাম, ঈমান বাড়ে কমে না, বাড়ে কমে না, একই অবস্থায় থাকে। এক শ্রেণীর গোমরাহরা বলেছে যে সিদ্দিকের ঈমান, কে সিদ্দিক? সিদ্দিক আবু বকর সিদ্দিকের ঈমান আর বড় চোর ডাকাতের ঈমান সমান সমান। যুক্তি কি? বলছে অন্তরের বিশ্বাসে একটু যদি ঘাটতি হয় তাহলে সন্দেহ হয়ে যাবে, আর সন্দেহ হইলে কুফরি হয়ে যাবে, তাহলে সবার ঈমান নাকি সমান? মিথ্যা কথা। এক তো ঈমান কমে বাড়ে মানুষের আমলের অনুপাতে, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আকীদার বিষয় সূক্ষ্ম বিষয়। মানুষের আমলের অনুপাতে ঈমান কমে বাড়ে। একজন মুসলিম, 2 জনের সঙ্গী একই রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা লোক কিছু গীবত করে, কিছু গুনাহ করে, মিথ্যা কথা বলে,
ইমান কমবে না কমবে না? কমবে তার। আর এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গীবত করে না, গুনাহ করে না, এসব না করে তাহাজ্জুদ পড়ে, দুজন ইমান সমান হবে? দুইজনের ইমান কখনো সমান হবে না। তাহলে আমলের অনুপাতে, আমলের দিকে লক্ষ্য করলেও ইমান কমে বাড়ে। আমরা যেখানে আছি সকলে মুমিন মুসলিম, কিন্তু সবার ইমান সমান মোটেই নয় আমলের অনুপাতে। আমল ছাড়া অন্তরে যে ইমান বিশ্বাস আছে তাতেও পার্থক্য আছে। আমার ইমান আপনার ইমান সমান মোটেই নয়, মোটেই সমান না। ইমান কিসের কাজ? অন্তরের কাজ। ভালো বুঝেছেন, কে বললেন এটা? মাশাআল্লাহ। ইমান হচ্ছে কার কাজ? অন্তরের ইমান কাজ। এতে কম বেশি হয়। অন্তরে যেমন শোক, দুঃখ, একজনের মা মরেছে আর একজনের শাশুড়ি মরেছে, দুইজনে দুঃখিত, দুটো দুঃখ সমান কখনো নয়। একজনের মোবাইল হারিয়েছে, মনটা খারাপ, আর একজনের স্ত্রী মারা গেছে, সমান? সুবহানাল্লাহ। কিন্তু দুইজনে দুঃখিত, দুঃখিত না? মনটা খারাপ, এরও ভালো করে কথা বলছেন, কি ব্যাপার? বলছে মোবাইল হারিয়েছে। আর একটা লোক কথা বলছেন, কি ব্যাপার? স্ত্রী মারা গেছে। পার্থক্য আছে? তাহলে অন্তরের কর্ম হচ্ছে শোক। এই শোকে পার্থক্য আছে, চোখের সামনে দেখাইলাম। অন্তরের কাজ হচ্ছে ইমান। ইমানে পার্থক্য নেই? সিদ্দিক আকবর, আবু বকরের ইমান, সাহাবীর ইমান আর আমার ইমান, আপনার ইমান সমান হবে? অক্ষর সমান হবে না। কিন্তু তারাও মুমিন, আমরাও মুমিন, মুসলিম ইনশাআল্লাহ তাআলা। মুনাফিক নয়, যার অন্তরে বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস, মুনাফিক নাই। দেখেন, ইমানে আসল অন্তরের ইমানে যে পার্থক্য আছে, এটা পরীক্ষা কখন হবে? যখন মানুষ ধর্মীয় ক্ষেত্রে মুসিবতে পড়ে। যখন সামনে আসলো, হয় ইসলাম ছাড়ো, শিরিক করো, পূজার চাঁদা দাও, মাজারের চাঁদা দাও, আর না হলে তোমার এখানে ব্যবসা করতে দেবো না, উৎখাত করে দেবো। তখন দুইজনকে পরীক্ষা করা যায়, দুইজনের ইমান সমান না কম বেশি। যার ইমান মজবুত, আমার ব্যবসা উঠে যাক, আমার জান চলে যাক, কিন্তু আমি আমার তাওহীদ, আল্লাহর একত্র ছাড়বো না, আমি শিরকের কখনো সাহায্য করবো না, ঠিক না? আর একজন, সেও তো মুসলিম, অসুবিধা নেই, কি করবো, নিরুপায়, ব্যবসা করতে হবে, করে খেতে হবে, তার যুক্তি আলাদা, তাই না? কি করবো? আল্লাহর উপর বিশ্বাস আছে, জানি যে হারাম কাজ, কি করবো? পূজার চাঁদা দেওয়া, মাজারের চাঁদা দেওয়া হারাম কাজ, শিরকি কাজ, কিন্তু আল্লাহ মাফ করে, দিয়ে দিল 10 টাকা, তাই না? সেও তো মুসলিম আর এও মুসলিম। দেখেন ইমানের পার্থক্য। একজন যান বাঁচাবার, ব্যবসা বাঁচাবার ফিকির করলো, আর একজন বলছে যান বাঁচুক আর যাই হোক, আর আমার ব্যবসা থাক আর যাক, আমি দিনের উপর শক্ত। দুই মানে পার্থক্য আছে, তাহলে অন্তরের বিশ্বাসে পার্থক্য আছে। এখান থেকে দুইজন গেল, আল্লাহ পাক হিদায়াত করে পাঠালে দুইজনকে শিরক বিদআত থেকে। একজন গিয়ে বলে দিনের দাওয়াত দিতেই হবে, কারণ আমি, আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা নিয়েছে, শিরক বিদআতের রাস্তা থেকে আল্লাহ উদ্ধার করেছে, আমি মানুষকে উদ্ধার করব। সে লাগলো কাজে, সেখানে দাওয়াতের কাজে। আর একজন দেশে গিয়ে দেখলো যে আরে এদের বিরুদ্ধে বলে তো বিপদ, যেখানে সেখানে শুধু আমি সমালোচনার পাত্র হয়ে যাব, চায়ের দোকানে, ঘরে, বাইরে, যেখানে সেখানে লোক শুধু আমার উপর গরম হয়ে থাকবে। না না, ওইসব ঝামেলা করতে যাব না, অসুবিধা না। মাঝে মধ্যে ওদের মিলাদও গেলাম, অন্তরে খারাপ মনে করি, কিন্তু কি করব? আর দাওয়াতের কাজ বন্ধ করে দিন, খারাপ হয়ে গেল কেন? তো বুঝতে পারলেন, দুইজনের ঈমান সমান। একজন সত্যকে সত্য বলে জেনেছে এবং এই সত্যকে পৌঁছাতে হবে এবং সত্যের উপর অটল থাকতে হবে, নিজের ছেলে মেয়েকে বাঁচাতে হবে। আর একজন বললো যে যাক অসুবিধা, যেখানে যেমন সেখানে তেমন, ঠিক না? আমাদের সামনে বসে আছে, বলছে হাটে আমারও দোকান ছিল, আমি শুধু পুজোর চাঁদা দিতাম না, আর সমস্ত মুসলিমগুলো পুজোর চাঁদা দিত। হিন্দু এসে বলতো আরে তুমি মুসলিম শুধু নাকি, এরা মুসলিম না, এরা তো চাঁদা দিচ্ছে, তুমি কেন দেবে না? দেখেন, তাহলে ইমানে পার্থক্য আছে, দুই ইমানে পার্থক্য আছে। বোঝা গেল যে ইমান, আল ইমান ও ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান কমে এবং বাড়ে। অন্তরের ইমানও কমে বাড়ে, সবসময় একরকম থাকে না। সব রমজানে যেমন ছিল, নামাজের অবস্থায় যেমন থাকে, বাজারে তেমন থাকে, কখনো থাকে না। নামাজের অবস্থায় এটা কথাও বলবেন না, মিথ্যা কথা বলা তো দূরের কথা, বাজারে গিয়ে মিথ্যা বলছে, তাই না? তাহলে ইমান কমে বাড়ে, ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। যদি নেক আমল বেশি বাড়ায় তাহলে ইমান বাড়ে, আর যদি গুনাহ করে মানুষ তাহলে ইমান কমে যায়। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান পড়বেন, প্রথম খণ্ড সহিহ বুখারীর বাংলা অনুবাদে প্রথম খণ্ড,
তাতে দেখবেন ওহির অধ্যায়ের পরেই রয়েছে কিসের অধ্যায়? ঈমানের অধ্যায়। ঈমানের অধ্যায়ের শুরুতে তিনি বলেছেন আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে, এবং কয়েকটি আয়াত নিয়ে এসেছেন কোরআন কারীমের। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফাল আল্লাহ পাক ইরশাদ করেছেন। এখানে সূরা ফাতিহার আয়াত মনে রাখবেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমান আরো বৃদ্ধি পায় তাদের ঈমানের সাথে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সেনাবাহিনীর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান জমিনের যে সেনাবাহিনী, জুনুদ, জুনদের বহুবচন হচ্ছে জুনুদ। আসমান জমিনের সেনাবাহিনীর মালিক বা মালিকানা কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। আসমান জমিনের সেনাবাহিনী কে? প্রথম সেনাবাহিনী ফেরেশতা, শুধু ফেরেশতা না, আল্লাহ পাক মশাও আল্লাহ পাকের সেনাবাহিনী, তাই না? ফেরাউনের উপর আল্লাহ পাক যেসব বালামসুর সেনাবাহিনী পাঠিয়েছিলেন, তার একটি সেনাবাহিনী কি ছিল বলতে পারেন? হ্যাঁ, ব্যাং, জফাদের ব্যাং, খাবার তৈরি করে ব্যাং হয়ে যায় সব সেনাবাহিনী না, পরেশান করে দিল ফেরাউনকে এবং ফেরাউনের দেশবাসী কাফের মুশরিকদেরকে। কিন্তু তারপরে হিদায়াত হন আল্লাহ পাকের, তাহলে সেনাবাহিনী ব্যাঙ্গ আল্লাহ। তারপরে অল কুম্মাল, উকুন, উকুন দিয়ে এমন গায়ে উকুন হইল, সুবহানাল্লাহ, উকুন আর উকুন, আরো রক্ত, খাবার তৈরি রক্ত হয়ে যায় আল্লাহ পাকের। হ্যাঁ হ্যাঁ, পঙ্গপাল, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেনাবাহিনী বহু রয়েছে। আল্লাহ ইচ্ছা করলেন আবরাহাকে ধ্বংস করলেন কোন সেনা দিয়ে? ফেরেশতা দিয়ে। ফেরেশতা পাঠিয়েছিলেন তয়রানা বাবিল, পাখি দিয়ে। পাখির মুখে একটা করে অ্যাটম বম, ছোট কঙ্কর, আর দু পায়ে দুটো, তিনটে করে, সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিন মাকুল, ভক্ষিত ভূষার মতো। ভূষা খেয়ে দিয়ে যখন গোবর হয়, আর গোবরে ভূষাগুলো কেমন হয়ে থাকে, ওই রকম আল্লাহ পাক করে দিলেন। আল্লাহ পাকের সেনাবাহিনী, তার আল্লাহ পাকের সেনাবাহিনী শুধু ফেরেশতা নাই, ফেরেশতা ছাড়া আল্লাহ পাকের সেনাবাহিনী সবাই এইরকমই মুমিন মুসলিম যারা আল্লাহ পাকের সেনাবাহিনী। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে, আসমান জমিনের সেনাবাহিনীর মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন এবং আল্লাহ পাক প্রজ্ঞাময়। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে, কথায়, আদেশে, নিষেধে হিকমত, প্রজ্ঞা রয়েছে। সুতরাং হুদায়বিয়ার সন্ধিতে যা হইল, তাদের বাহ্যিক কিছু হার মনে হইল, তাতে কি রয়েছে? হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে।